কেননা বয়ঃসন্ধিকাল মানেই কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, তার শারীরিক মানসিক এমনকি শরীর তো বাড়ন্ত থাকে, এটার সাথে তার মনটা কোঅপ করতে যে দেখা যায় কি তারা অনেক চ্যালেঞ্জে চলে যেতে চায়, তারা দুঃসাহসিক পদক্ষেপ নিতে চায়। বর্তমান ফ্যাশনের কি আসলো না আসলো, হয়তো সতর চলে যাচ্ছে এটা তার খেয়াল নেই, ওইরকম পোশাকই সে হয়তো কিনে পরতে চাইবে, অথবা এমন কিছু পোশাক যেটা দেখতে আসলে তাকে রুচিবান মনে হচ্ছে না। আপা ঠিক এই যে কিশোর যে বয়সটা যেটি আপনি বলছিলেন যে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ঠিক এই বয়সেই অর্থাৎ কিশোর বয়সেই পোশাক নির্বাচন সম্পর্কে বেশি সচেতন হওয়া প্রয়োজন কেন? অবশ্যই, কেননা বয়ঃসন্ধিকাল মানেই কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, তার শারীরিক মানসিক এমনকি শরীর তো বাড়ন্ত থাকে, এটার সাথে তার মনটা কোঅপ করতে যে দেখা যায় কি তারা অনেক চ্যালেঞ্জে চলে যেতে চায়, তারা দুঃসাহসিক পদক্ষেপ নিতে চায়। বর্তমান ফ্যাশনের কি আসলো না আসলো, হয়তো সতর চলে যাচ্ছে এটা তার খেয়াল নেই, ওইরকম পোশাকই সে হয়তো কিনে পরতে চাইবে, অথবা এমন কিছু পোশাক যেটা দেখতে আসলে তাকে রুচিবান মনে হচ্ছে না। কাজে এই জন্য পিতামাতাকে হয়েছে কি সে বয়ঃসন্ধিকালে আসার আগেই তার পোশাক সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে, এবং এই যে ইসলামের মূল কথাগুলো পোশাক সম্পর্কে, যে বিশেষ করে ছেলেদের জন্য বেশি টাইট হবে না, সি থ্রু হবে না, অন্য ধর্মের প্রতীকী হবে না, এবং কিশোরকেও যেমন দৃষ্টি সংযম প্র্যাকটিস করতে হবে তেমনি কিশোরীকেও কিন্তু করতে হবে, কারণ এই বয়সে মানুষ ভুলও করে বেশি। হ্যাঁ, যারা হিজাব করছেন না তাদের কথা আমি এখানে আর বলে লাভ নেই, কিন্তু যারা হিজাব করছে এবং কিশোরীরাও হিজাব শিখছে তারা যেন এটা শেখে যে কোরআনের নির্দেশ যে সে তার ওড়নাটি যথাযথভাবে পরবে, শুধু এক সাইডে নয় অথবা শুধু হাতে পেঁচানো নয়। এটা এখনকার ফ্যাশন বলে এটাই আমাকে করতে হবে, এটা কিন্তু ইসলাম সম্মত কিনা সেটা আমাকে যাচাই করে নিতে হবে। এখন কথা হলো কি নানান ধরনের পোশাক বের হয়েছে, আমাদের মায়েরা এবং মুরব্বীরা এটা কিন্তু খেয়াল করতে হবে সে কী পোশাক চায়। হতে পারে সে জিন্স পরতে চায়, তো জিন্স পরলে তাকে অবশ্যই বোঝাতে হবে সে ঢিলাঢালা একটি টপ পরবে যেটা হাঁটু পর্যন্ত হ্যাঁ শরীরটা ঢাকা থাকে, কারণ ঢিলাঢালাটাও একটি শর্ত, ট্রান্সপারেন্ট হবে না, ঢিলাঢালাও হবে যাতে, কারণ কোরআনে তো স্পেসিফিক্যালি বলেছে সামনে সম্মুখ ভাগ যাতে ঢেকে রাখে। কাজে জিন্সের সাথে একটি বড় মাথায় কাপড় দিয়ে বা ওড়না দিয়ে সে হিজাব করলো এবং বডি সুন্দর করে ঢেকে রাখলো এবং টপটা একটু লম্বা হলো, তাহলে কিন্তু সে মনে করছে সে খুশি হচ্ছে যে ওয়েস্টার্ন পোশাক পরবে, তো হয়ে গেল তারপর। এবং আপা কোরআনে কিন্তু ইনস্ট্রাকশনের সাথে ফলাফলটা বলে দিচ্ছে যে তুমি এভাবে করে পড়ো যেন তোমাকে মর্যাদাশীল মনে হয়। অবশ্যই, এবং দেখো উনি স্পেসিফিক কোনো পোশাককে বলেননি যে এই পোশাকটি পরতে হবে। ইসলামের সৌন্দর্য কিন্তু এখানে, তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও ওই গাইডলাইনটা ফলো করলেই হলো, এবং মর্যাদাশীল লাগে, সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, রুচিবান মনে হবে। তারপর আরেকটি দেখো যে সালোয়ার কামিজ, এটা তো অনেক কমন একটি ড্রেস, এটা সবসময় এসে, কিন্তু ওড়নাটার একটি এখন চলে এসছে এক সাইডে ওড়না পড়ছে, হিজাবটি পড়ছে হিজাবটা ছোট করে ফেলছে, ফলে কোরআনে যে নির্দেশ বক্ষদেশকে আবৃত করা এটা কিন্তু এক ধারে করছে না, অথবা ওড়নাটা হাতেই পেঁচিয়ে রাখলো, কোনোভাবেই তার শরীরে ওড়নাটি নেই, কিন্তু হিজাবটিও আবার ভালোভাবে নেই। আমার কাছে মনে হয়েছে যে এখন ওড়নাটি সঠিকভাবে পরা, হিজাব পরে এটা যেন অনেক তীব্র স্রোতের বিপরীতে দাঁড়ানোর মতো অবস্থা একটি কিশোরীকে, কেননা এটাই চ্যালেঞ্জ। তো সুবহানাল্লাহ, এই চ্যালেঞ্জটি যদি কিশোরীরা নেয় তাদের জন্য এটা আমি বলবো একটি জিহাদের মতো। এবং বলা হয়েছে যে শেষ জমানায় কিন্তু আপা ঈমান ধরে রাখাটাই সবচেয়ে বড় জিহাদ, এবং এই যে ছোট ছোট ভাবে আমরা যে আসলে কখন আপা হিজাবকে আসলে মর্যাদা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি ওটা কিন্তু আপা আসলে বুঝতেই পারছি না। আপা এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব যে কিছু কিছু সময় দেখা যায় যে কিছু মেয়েরা হয়তো হিজাব করছে আবার কখনো করছে না, এবং এটিতে আসলে কি ধরনের পার্থক্য হচ্ছে বা ইসলাম এই ব্যাপারে কিভাবে? এটা আসলে খুবই সাংঘর্ষিক ব্যাপারটা, কখনো করছি না, এটা হয়তো সে তখন চর্চা করছে মাত্র, হতে পারে। আমরা প্রথমেই একটি কিশোরীর প্রতি বয়ঃসন্ধিকাল তো সে অনেক কিছু কিন্তু আবার পরীক্ষামূলকভাবে করে এসব বাচ্চারা, এবং তাদের মনে অনেক কিছু যায় আসে যেটা অন্যকে বলতে পারে না। এখন কথা হলো তাকে আমরা জাজ না করে এটুকু বুঝতে চেষ্টা করি হয়তো সে চর্চা শুরু করেছে, কখনো পড়ে কখনো পড়ে না, এইভাবে সে ইনশাল্লাহ চর্চা করবে।
অথবা সে যদি পরিচিত হয় তার মুরব্বীদেরকে বা মাকে আমরা বলতে পারি আস্তে করে যে এটা সে করছে, উৎসাহ দিতে থাকো, কিন্তু সে যেন এমন হতে পারে না ফেসবুক বা অন্য কোথাও সামাজিক মাধ্যমে কখনো হিজাব সহ দিচ্ছে, কখনো হিজাব ছাড়া দিচ্ছে, কখনো হয়তো দেখা যাচ্ছে খুব একটি ভালো পোশাক পরছে না, আবার কখনো হিজাব পরছে। এটা কিন্তু তাকে বুঝাতে হবে যে ইসলামী পোশাককে সে বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছে, এক ধরনের আমি বলবো হেয় করা। কেননা ইসলামের একটি বিধানকে এরকম না করাটাই উচিত। তবে আবারও বলছি, বয়ঃসন্ধিকালের একজন মেয়েকে আমরা এইভাবে জাজ করব না, কিন্তু তার মাদেরকে অনেক সচেতন হতে হবে এবং এটা তাকে ধরতে হবে। এবং অবশ্যই প্রথম দিকে একটু কষ্ট হবে, হয়তো পুরোপুরি হবে না, তারপরেও ধরে নিচ্ছি সে ইনশাআল্লাহ হিজাব করবে। কখনো করব কখনো করব না, এই জন্য ব্যাপারটি দাঁড়ায় এরকম যে এটা যেন অনেকে বলে যে ওই জন্য করছে কিনা, যে সে হিজাব পরলে বা নেকাব পরলে চেনা যায় না, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে, এরকম অদ্ভুত অদ্ভুত কিন্তু চিন্তা ভাবনা আছে মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে, আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজে। তা আমরা আশা করি যে এই ইয়াং জেনারেশন বয়ঃসন্ধিকালে এই ধরনের ভুলগুলো করবে না, ফ্রি মিক্সিংয়ে যাবে না এবং ইসলামের বিধানগুলো চর্চা করে তারা শিখে ফেলবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর আলোচনার জন্য।